আদালতের রায় স্থগিতাদেশ বাঁকুড়ার কতুলপুরে 1055টি গাছ কাটা। বাঁকুড়া কতুলপুরে শিকড়ে টান, 1055টা গাছ কাটা স্থগিত করে দিল হাইকোর্ট। সোমবারে গাছ কাটার কথা ছিল সকাল 10টা থেকে 3টে পর্যন্ত। শিহার গ্রাম পঞ্চায়েতে গাছ কাটায় নিষেধাজ্ঞা বিচারপতি অমৃতা সিনহার। ডিভিশনাল ফরেস্ট অফিসারের রিপোর্ট তলব। 18ই মার্চের মধ্যে জরিপে তলব ডিএফওর। গাছ কাটা বন্ধ রাখতে কতুলপুর থানাকে নির্দেশ। 18ই মার্চ পরবর্তী শুনানি। বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েতের চারগেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বেনিফিশিয়ারি হিসাবে গ্রামের লোকেরা এই গাছগুলি লাগায়। আজ থেকে প্রায় 20-25 বছর পূর্বে 2012 সালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত টেন্ডার প্রক্রিয়া করে এই গাছ কাটার উদ্যোগ নেয়। তখনই অভিযোগ উঠেছিল বরাত পাওয়া সংস্থা টেন্ডার মোতাবেক গাছ কাটছে না। ইউক্যালিপটাস গাছ কাটতে হলে 2006 সালে আইন মেনে কাটা উচিত। স্থানীয় ডিভিশনাল ফরেস্টের অনুমতি না নিয়ে গাছ কাটা যায় না। গাছ কাটার বেনিয়ম বুঝে তখনই স্থানীয় বাসিন্দা শেখ রফিকুল ইসলাম হাইকোর্টে একটি মামলা করেন। মামলা চলাকালীন গাছ কাটা বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় 13 বছর পর পুনরায় 2025 সালে গাছ কাটার রিটেন্ডার করা হয়। সেই মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার গাছ কাটার কথা ছিল, আর এই দিনই মহামান্য আদালত গাছ কাটা স্থগিতাদেশ দেন। জেনে খুশি এলাকার সকল মানুষ। বর্তমান পঞ্চায়েত প্রধানও গাছ কাটা স্থগিতাদেশকে সাধুবাদ জানিয়েছেন। কাটা তো সম্ভব নয়, ধরুন আমরা চাষিবাসী মানুষ, খালে জল খাই, আবার গাছ তোলা দিয়ে থাকি, বসতে হয়। গাছ কাটা মানে তো মানে প্রাকৃতিক ভারসাম্যটাও তো নষ্ট হয়ে যাচ্ছে সব। যার জন্য আমাদের মানে আবেদন যাতে গাছ না কাটে, সরকারি হোক আর বেসরকারি হোক, যাতে গাছ না কাটে, গাছ যাতে থাকে, সেটাই কিন্তু আমাদের সুবিধা। গাছ কেটে কেটে আসলে তো প্রকৃতির হ্যাঁ, প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন? গাছ যাতে না কাটা হয় সেটাই বলতে চাইছি। আজকে তো কোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে গাছগুলো কাটা চলবে না। না, না কাটাটাই ভালো। কতটা উপকৃত হলো? উপকৃত তো অবশ্যই। আপনারা ধরনের দিনে? হ্যাঁ, ধরনের দিনে তো ওখানে আমরা বসি, আর আচ্ছা ছাওড়া থাকলে আমরা বসতে হয় আমাদেরকে। গাছগুলো কেটে দিলে তো আর বসতে পারছেন না। না, এই কোর্টের এই নির্দেশকে কি বলবেন? কোর্টের নির্দেশটা ঠিকই আছে তো। আপনার নাম? হরিশঙ্কর দিয়ে শ্যামবাজার। এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানেই চাষবাস তো। বিষয়ে বলতে মানে গাছ কাটলে তো আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে, প্রাকৃতিক। তারপরে তোমার মাঠে মানে কৃষকরা যখন কাজ করার পরে যখন বিশ্রাম নেয়, তখন তো তারা এই ছাওড়ায় এসে তারা একটু মানে বিশ্রাম নেয়, জল টল খায়, ভাত মুড়ি খায়। তারপরে মেন হচ্ছে কোর্ট থেকেই তো অর্ডার হয়েছে যে গাছ কাটা নিষেধ। এটা নিয়ে বলছি মানে প্রাকৃতিক ভারসাম্য যেমন গাছ যেমন না কাটা হয়, সেটাই আমাদের অনুরোধ। এই যে কোর্ট থেকে বলে দিয়েছে যে গাছ কাটা যাবে না, এটা কতটা খুশি আপনারা? আমরা প্রচুর প্রচুর খুশি, কারণ এখানে তো মানে গাছগুলো কেটে দিলে তো পুরো মানে চারদিকে আর সেরকম গাছ নেই, মানে ছাড়া মানে মানুষজনরা যে এসে বসবে মানে সেইটুকু আর জায়গা থাকবে না। আচ্ছা, আপনারা তাহলে খুশি নাকি? আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয় টুডু। স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা।